তুমি কি এমন কাউকে চেনো যাকে ছাড়া তোমার একটা দিনও কাটে না? সেই মানুষটা যে হয়তো তোমাকে অকারণে কোনো কারণ ছাড়াই ইগনোর করে একসময় তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, তোমার প্রেমিক বা প্রেমিকা। যদি আজ আমি তোমাকে বলি যে সেই হারিয়ে যাওয়া মানুষটাকেই তুমি আবার তোমার জীবনে ফিরিয়ে আনতে পারো, হ্যাঁ আমি জানি এটা অসম্ভব। তোমার মনে হচ্ছে যেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু বিশ্বাস করো, এর জন্য আকাশ পাতাল সাংঘাতিক কিচ্ছু করতে হবে না। শুধু থাকতে হবে তোমার একটা গভীর ইচ্ছা আর মনের আসল শক্তি। আজকের এই ভিডিওটা না তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি শেখাবো ম্যানিফেস্টেশন বা আকাঙ্ক্ষা জিনিসটা আসলে কি, আর কিভাবে সেটা আমাদের জীবনের গভীরতম ইচ্ছাগুলোকে সত্যি করে তুলতে পারে। আর শোনো, 1000টা কৌশল নয়, আমি দেব শুধু একটাই কার্যকারী বা এফেক্টিভ কৌশল, যা দিয়ে তোমরা তোমাদের সেই হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবে। সে ফিরে আসবেই। আর হ্যাঁ, ভিডিওটার একবারে শেষে আমি তোমাদেরকে দেব সেই আসল 4টে গোপন কৌশল, যা তুমি হয়তো কোনোদিন কোথাও শোনোনি। একটা মুহূর্ত কিন্তু মিস করো না। তাহলে দেরি কেন? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর ভুলবে না কি, অনেক কমেন্ট করতে আর বন্ধুদেরকে বলতে এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা দেখতে। আর কি বলতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাইলে কমেন্ট করতে। তাহলে চলো শুরু করা যাক। তার আগে আমি চাই পরের 10টা সেকেন্ড তুমি তোমার সমস্ত কিছু ভুলে গিয়ে মনে শুধু কিছু জিনিস আমি বলছি সেটা ভাববে। কি রেডি? তৈরি তো? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 রেডি? এবারে চোখ বন্ধ করো আর কল্পনা করো তোমার সামনে একটা বিশাল সাদা বোর্ড। তুমি সেটাতে হাতে একটা লাল মার্কার নিয়ে খুব বড় বড় করে লিখছো 444 বা 444। এই সংখ্যাটা তোমার মনের ভেতরে গেঁথে গেছে। এবার অন্য একটা দৃশ্য, তোমার বাড়ির দরজার কলিং বেলটা বেজে উঠল। একজন পোস্টম্যান তোমার জন্য একটা চিঠি নিয়ে অপেক্ষা করছেন। তুমি জানো না কার চিঠি। তুমি কাঁপা হাতে চিঠিটা খুললে আর দেখলে একটা সাদা কাগজে তার ঠিক মাঝখানে সেই লাল কালির অক্ষরে লেখা আছে 444 বা 444। এই নম্বরটা দেখে তোমার ঠোঁটে একটা বিশাল হাসি ফুটে উঠেছে। এইবার তুমি যা যা কল্পনা করলে তোমার মনে সেই 444 বা 444 এর শক্তিশালী চিন্তাটা আমি চাই তুমি এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে তার ঠিকানায় পাঠিয়ে দাও। আর গভীরভাবে ভাবো, পাঠিয়েছো? এবার ভুলে যাও যা যা করলে, সমস্ত কিছু ভুলে যাও, জাস্ট ফরগেট। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, আগে হ্যাঁ এই ভিডিওটা দেখার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তুমি এই নাম্বারটা, কোন নাম্বার? 444 বা 444 কোথাও না কোথাও দেখবে। এটাকে খুঁজতে যেও না, তোমার দিনটা নর্মালি কাটাও, কুল ডাউন। কিন্তু আমাকে একটা প্রতিশ্রুতি দাও, প্রতিজ্ঞা করো, যখন এই নাম্বারটা তোমরা দেখবে, সেটা কোনো গাড়ির নাম্বার প্লেটে হোক, বাড়ির নাম্বার প্লেটে হোক, ব্যানারে হোক, দোকানে হোক, রাস্তায় হোক, যে কোনো জায়গায় এই ভিডিওটা এসে খুলে কমেন্ট সেকশনে আমাকে চিৎকার করে বলবে যে এই নাম্বারটা আমি দেখেছি। এটা হলো আমাদের প্রথম চুক্তি। তাহলে চলো এবার বলি সেই আকাঙ্ক্ষা বা ম্যানিফেস্টেশন আর ল অফ অ্যাট্রাকশনের সেই গোপন রহস্যটা কি, যা তোমার হারিয়ে যাওয়া প্রেমিকাকে, প্রেমিককে, ভালোবাসার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে আনবে। তুমি বিশ্বাস করো বা না করো, যখন আমি আমার এই ছোট্ট চ্যানেলটা শুরু করেছিলাম না, তখন আমার পকেট প্রায় শূন্য ছিল। আর মাত্র 1 বছরের মধ্যে আমি প্রায় 85,000 মানুষের পরিবার তৈরি করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে কিভাবে জানো? কারণ আমি ম্যানিফেস্টেশন আর আকর্ষণের নিয়মটা, আসল মানেটা বুঝতে পেরেছিলাম, যেটা আমি চাই তোমরা শেখো। আর যদি ঠিক মতো শিখতে পারো, বুঝতে পারো, তাহলে দেখবে এই যে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে কিভাবে ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনা যায়। প্রথমত, একটা সহজ সত্যি কথা মাথায় রেখো, যে এই পৃথিবীতে সবকিছু শুধু দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হলো শক্তি বা এনার্জি, আর একটা হলো বস্তু বা ম্যাটার। একটু কঠিন লাগছে, ধৈর্য ধরে শোনো, বুঝতে পারবে।
আমাদের শরীরটা কি? শরীরটা হলো বস্তু, আর আমাদের চিন্তা ভাবনা ইচ্ছা স্বপ্ন যা কিছু দেখি এগুলো হলো শক্তি বা এনার্জি। তুমি যা করছো, যা করো, যা বলো, যা ভাবো, যাদের সঙ্গে মেশো, এই সব কিছুই মিলে না তোমার একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে। এই জিনিসটাই হলো তোমার আসল শক্তি। আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড শুধু এই ফ্রিকোয়েন্সির ভাষাটাই বোঝে। এর মানেটা খুব সহজ। সেটা কি? যে দুটো জিনিস একই ফ্রিকোয়েন্সিতে থাকে, তো জানো একই ফ্রিকোয়েন্সি দুটো জিনিস, সেটাই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড তাদের দুজনকে একসঙ্গে জুড়ে দেয়। অর্থাৎ তোমার জীবনে যা আসছে বা চলে যাচ্ছে তা সবটাই তোমার শরীর থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটার কারণে। ধরো তুমি এখন একা ফিল করছো, তুমি চাইছো আমার জীবনে কেউ একটা আসুক, কোনো বন্ধু একটা আসুক, কিন্তু তুমি যতই চাও না কেন, তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি, ইনার ফ্রিকোয়েন্সি যদি একা হয়, অ্যালোন হয়, তবে তোমার জীবনে কিন্তু একাকিত্ব বারবার ফিরে আসবে। তুমি হাজার চেষ্টা করো কোনো বন্ধু বা বান্ধবীকে পাবে না। কারণটা কি জানো? কারণটা তোমার লাইফে যে কেউ নেই, কেউ চলে গেছে, যে দুঃখের একটা চিন্তা তৈরি হচ্ছে না, এইটাই তোমার জীবনটাকে প্র্যাকটিক্যালি, যেটা তুমি না করে যাচ্ছ, সেই নাটা তোমার লাইফে নিয়ে আসছে। এবার আসি সেই হারানো প্রেমকে ফেরানোর একমাত্র এফেক্টিভ ট্রিক্স বা টিপসটাতে, যেটার নাম হলো আইডেন্টিটি ইন্টিগ্রেশন। আবার বলছি, ইংরেজি শব্দ বোঝাচ্ছি, আইডেন্টিটি ইন্টিগ্রেশন। বুঝতে না পারলে কমেন্ট করে আমি লিখে বুঝিয়ে দেব। এবারে বলে, এই আইডেন্টিটি ইন্টিগ্রেশন কাকে বলে? যদি খুব সহজ কথায় আমাকে বোঝাতে হয়, তাহলে বলতে হয়, তোমার জীবনের যে লক্ষ্য বা স্বপ্ন, কারেক্ট, তুমি পূরণ করতে চাও, যেটা করতে চাও, সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা বা অবসেসড হওয়া কিন্তু চলবে না। তোমাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে, ভাবতে হবে যে তুমি যা চাও সেটা অলরেডি তোমার কাছে এসে গেছে। এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের খেলা। আর এটাই হলো আইডেন্টিটি ইন্টিগ্রেশন। অর্থাৎ তোমার ফিলিংস, অনুভূতিকে তুমি যে প্রেজেন্ট লাইফে আছো সেটার সঙ্গে মিশিয়ে ফেলো। কেন বললাম? তুমি ভেবে নাও বা ধরে নাও যে তোমার যে ভালোবাসার মানুষটা, যাকে তুমি হারিয়ে ফেলেছো, তোমাকে ভাবতে হবে সে ইন দ্য মিন টাইম ইতিমধ্যে তোমার কাছে ফিরে এসেছে। আর এখানে কাজ করে আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। তোমরা জানো এর একটাই কাজ, আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের বাস্তবতা বা প্রেজেন্ট যে চলছে সেটাকে মিলিয়ে দেওয়া। আমরা যা দেখি, যা বারবার শুনি বা বলি, এটা একটা শক্তি বা এনার্জি হিসেবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনের ভেতরে গেঁথে যায়। আর সেটাই আমাদের বাস্তবতা হয় বা সেটাই বাস্তব হয়ে আমাদের সামনে আসে। এটা মনে রেখো। বারবার কোনো কিছু নিয়ে চিন্তা করা বা লেখা, যেমন তুমি লেখো খাতায়, বলে না ম্যানিফেস্টেশন লিখতে হয়, সে ফিরে আসুক, সে ফিরে আসুক, এটা ভুল। এটা তোমার অবচেতন মনকে মনে করায় যে সে এখনো তোমার কাছে নেই। আর এই নেগেটিভ ফ্রিকোয়েন্সিটাই না মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে চলে যায়, আর কখনো সেই মানুষটা ফেরে না। এবারে আমি তোমাকে শেখাবো সেই 4টে শক্তিশালী ধাপ বা মেইন, যেটা বলেছিলাম, যা তোমার সেই ইগনোর করে চলে যাওয়া মানুষটা বা সেই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য একটা চুম্বক, একটা ম্যাগনেটের মতো কাজ করবে। ভালো করে শোনো, পয়েন্টগুলো স্কিপ করো না। আর ভালো লাগলে কি বলেছিলাম কমেন্ট করবে। 1, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের হাতে নিজেকে সঁপে দাও। পুট ইয়োরসেলফ ইনটু দ্য ইউনিভার্স। তোমার মনে একটা দৃঢ় বিশ্বাস তৈরি করো যে সে আমার জীবনে, লাইফে ইতিমধ্যে ফিরে এসেছে। আমার ভালোবাসার মানুষটা শুধু আমারই। এই চিন্তাটা না ফাইনাল অর্ডার হিসেবে ভেবে নিয়েছো, ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দাও। মন থেকে ভাববে আমি পাঠিয়ে দিয়েছি। আর তারপর কি হবে, হবে কি হবে না, সেসব চিন্তা ভুলে যাও। কারণ চিন্তা করলেই নেগেটিভ ফ্রিকোয়েন্সি শরীর থেকে বেরোবে। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ফলাফল নিয়ে অবসেসড হয়েও না। ফরগেট দ্য রেজাল্ট। কি হবে বললাম না, এটা ভেবো না। সে কখন মেসেজ করবে, কখন ফোন করবে, এই চিন্তাগুলো যতবার করো ততবার নেগেটিভ ফ্রিকোয়েন্সি বেরোবে। ভুলে যাও। বারবার ভাবলে তোমার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করে। যে কথা বললাম, আমার কাছে সে নেই তাই আমি তাকে চাইছি। বুঝতে পারছো তো? আর এই ফ্রিকোয়েন্সিটা, আমার কাছে নেই তাই আমি চাইছি, এই ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। কখনো ভাববে না। কাজেই ফলাফল বা রেজাল্ট নয়,
তোমার ভেতরের যে পাওয়ার বা এনার্জি যেটা আছে সেটাকে নিয়ে ভাবো। এবার আছে 3 নম্বর, সেই মানুষটা হও যার কাছে সে ফিরতে চাইবে। সে কে? তোমার ভালোবাসার মানুষটা। ইন্টিগ্রেট দ্য আইডেন্টিটি। তোমাকে সেই মানুষটা হতে হবে। ইন্টিগ্রেট দ্য আইডেন্টিটি মানে কি? পরিচয়। ইন্টিগ্রেট মানে সেই পরিচয়ের সঙ্গে নিজেকে এক করে দেওয়া। বোঝাতে পারছি কি? বুঝতে না পারলে কমেন্ট করো। সামনে তো কথা বলতে পারি না, তাই জিজ্ঞেস করতে পারছি না। আইডেন্টিটি মানে পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড হয়। ইন্টিগ্রিটি একসঙ্গে করে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট দ্য আইডেন্টিটি মানে তোমাকে সেই মানুষটা হতে হবে যার ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার হারানো মানুষটার ফ্রিকোয়েন্সি মিলবে। তোমার মানে তুমি সেই মানুষটা হবে, সে নিজের থেকেই অটোমেটিক্যালি তোমার কাছে আসবে, আকর্ষিত হবে, ফিরে আসবে। কি করবে? নিজের ওপরে কাজ করা শুরু করো। নিজের চেহারা যদি খারাপ থাকে ভালো করো। গ্রুমিং, কেরিয়ার, মেন্টাল পিস, জিম, তার উপরে ফোকাস করো। নিজের ভ্যালুটা বাড়াও, নিজের দক্ষতা বাড়াও, স্কিলটা বাড়াও, আরো বেশি ইনকাম করার দিকে মন দাও। আলটিমেটলি মানি স্পিক্স। নেগেটিভ কন্টেন্ট এগিয়ে চলো। ব্রেকআপ সংক্রান্ত কোনো ভিডিও দেখো না, দুঃখের গান শুনো না। এগুলো শরীর থেকে নেগেটিভ এনার্জি তৈরি করে। নিজেকে ভাবো সেই মানুষটা যার মতো তোমাকে হতে হবে, যে শান্ত, কনফিডেন্ট, যে মানুষটা দিন রাত নিজের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করছে। সে মানুষটা কিন্তু সারাদিন সকাল থেকে রাত অবধি সেই ভালোবাসার মানুষটা যে ছেড়ে চলে গেছে তার জন্য কান্নাকাটি করে না। এরপরে 4 নম্বর, শেষ, ব্যক্তিকে নয়, মানুষটাকে নয়, তার কোয়ালিটি, গুণাবলীকে ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট দ্য কোয়ালিটিস, নট দ্যাট পারসন। ম্যানিফেস্ট দ্য কোয়ালিটি, তার গুণগুলোকে ভাবো, গুণগুলোকে চিন্তা করো, সে মানুষটাকে নয়। তোমার ভালোবাসার মানুষটার রূপ বা চেহারা কেমন দেখতে ফরগেট। তার ভেতরে কি কি ভালো ছিল সেই সময়, কি কি ভালো দেখেছিলে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো জিনিস থাকে, সেগুলো ভাবার চেষ্টা করো। ভাবো সে তোমাকে রেসপেক্ট করে, সে দায়িত্বশীল, ভালো, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া খুব ভালো ছিল। আর এই চিন্তাগুলো যেগুলো ভাবলে ইউনিভার্স, মহাবিশ্বে পাঠিয়ে দাও। এবার নিজের ভেতরে সেই গুণগুলো ডেভেলপ করার চেষ্টা করো। কেন বললাম? এর পেছনের আসল রহস্যটা হলো এই যে তুমি ভালোবাসার পেছনে ছুটছো না, বরং একটা সুন্দর ফুল তোমার বাগানে ফোটাচ্ছ। তোমার নিজের জীবনকে একটা সুন্দর ফুলের মতো তৈরি করে তুলেছো, যেখানে হাজার হাজার মৌমাছি না তোমার কাছে আসবে, তার সঙ্গে তোমার সেই ভালোবাসার মানুষটাও। জানবে বিশ্বাস, কাজ আর ব্রহ্মাণ্ড, মহাবিশ্বের কাছে সমর্পণ যদি করতে পারো, তাহলে দেখবে সব কিছু তোমার কাছে আসছে। আমি জানি এই কৌশলগুলো তোমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এনে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে আবার ফিরিয়ে আনবে তোমার কাছে। 100% গ্যারান্টি মাইন্ড ম্যাটার বাংলার তরফ থেকে। আর হ্যাঁ, ভুলো না 444 নম্বরটা যদি কোথাও দেখো, তাহলে এই ভিডিওটায় ফিরে এসে কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, যেখানে তুমি বলবে আমি সেই মানুষ যার ভালোবাসা, যার হারিয়ে যাওয়া ভালোবাসা ইতিমধ্যেই তোমার কাছে ফিরে এসছে। ভালো থাকবে, ভালো রাখবে। যদি এই ধরনের ভিডিও দেখতে চাও, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, কমেন্ট করতে ভুলো না। কারণ এটা একটা এমন একটা পাওয়ার, এমন একটা জিনিস যেটা ফিলোসফি অ্যান্ড সাইকোলজি দুটোকে একসঙ্গে করতে পারে এবং এটা সত্যি কাজে দেয়। ভালো থাকবে, ভালো রাখবে। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে, আর কি করতে, শেয়ার করতে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকবে।